আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। আমরা সকলেই জানি যে একসময় এই পৃথিবীর অস্তিত্ব ছিল না। একটা সময় আসবে যখন এই পৃথিবীর অস্তিত্ব থাকবে না। কিয়ামত সংঘটিত হওয়ার মাধ্যমে এই পৃথিবী অস্তিত্বহীন হয়ে যাবে। পবিত্র কোরআনে এসেছে ওয়া আন্নাস সাআতা আয়াতুল লা রাইবা ফিহা। আর নিশ্চয় কিয়ামত অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ নেই। ইজা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা, যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা অবস্থাতিল জিবালু বাস্সা ফাকানাত হাবা আম্মম বাস্সা, যখন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে এবং পর্বতমালা ভেঙে চোরমার হয়ে যাবে, অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা। আল্লাহ তাআলা বড় মোহাব্বত করে তার প্রিয় মাখলুক মানব জাতির বসবাসের উপযোগী করে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। তিনি আল্লাহ, সে সত্তা যিনি জমিনের সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। অর্থাৎ জমিন ও তার মধ্যস্থিত সবকিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য, আর মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তিনি বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানুষ যতদিন পর্যন্ত আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী তার চিরাচরিত রীতিতে চলমান থাকবে। মানুষ যখন আল্লাহর ইবাদত থেকে দূরে সরতে শুরু করবে, পৃথিবীও তখন ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তবে পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন ইবাদতকারী মুমিন ব্যক্তির বসবাস থাকবে, ততদিন পৃথিবী ধ্বংস হবে না। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহু আল্লাহ। আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক পৃথিবীতে বেঁচে থাকতে কিয়ামত সংঘটিত হবে না। একটি সময় আসবে যখন পৃথিবীতে আল্লাহ বলার মতো একজন মুমিন ব্যক্তিও জীবিত থাকবে না, আর তখন আল্লাহ তাআলা আকাশ ও জমিনকে বাকি রাখবেন না, বরং ধাক্কা দিয়ে চুরমার করে ফেলবেন। তবে পৃথিবীর মানুষগুলো একদিনে ঈমান হারা হবে না, বরং তারা ধীরে ধীরে ঈমান হারা হতে থাকবে। এক পর্যায়ে যখন ঈমানদার লোকের সংখ্যা খুবই কমে যাবে, তখন ইয়ামান থেকে প্রবাহিত বাতাসের স্পর্শে যারা ঈমানদার ছিল তারাও মরে যাবে। হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে ইয়ামান থেকে এক বাতাস প্রবাহিত করবেন, যার স্পর্শ হবে রেশমের চেয়েও নরম। যে ব্যক্তির অন্তরে দানা পরিমাণ ঈমান থাকবে, ওই বাতাস তার রূহ কবজ করে নিয়ে যাবে। ওই বাতাস পৃথিবীর চারদিকেই প্রবাহিত হবে। পৃথিবীর শেষ প্রান্তে ওই বাতাস যখন পৌঁছে যাবে, তখন তামাম পৃথিবীতে একজন মুমিনও জীবিত থাকবে না। আর পৃথিবী যখন মুমিন শূন্য হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা এ পৃথিবীকে আর অবশিষ্ট রাখবেন না। সংঘটিত হয়ে যাবে মহা কিয়ামত। এ প্রসঙ্গে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস। কিয়ামত সর্বনিকৃষ্ট মানুষদের উপরই সংঘটিত হবে। কিয়ামত কখন সংঘটিত হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত সংঘটিত হওয়ার সময়কাল আল্লাহ তাআলা কোনো মাখলুকের নিকট প্রকাশ করেননি। এমনকি কোনো নবী রাসূলও জানেন না কিয়ামত কবে সংঘটিত হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া। তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। আপনি বলে দিন, তার ইলম তো শুধু আমার রবের কাছে রয়েছে, সঠিক সময়ে তিনি তা প্রকাশ করবেন। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। তারা আপনাকে প্রশ্ন করে যে কিয়ামত কবে সংঘটিত হবে, এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক? সম্পর্ক নেই, বরং এর চরম জ্ঞান আপনার প্রভুর কাছে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খবীর। নিশ্চয় আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে
এবং তিনি বৃষ্টি বর্ষণ করেন, আর তিনি জানেন যা রয়েছে গর্ভাশয়সমূহে। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, এবং কেউ জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সকল বিষয়ে সম্যক অবহিত। হাদিসে এসেছে, জিবরাইল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত কবে সংঘটিত হবে এ মর্মে প্রশ্ন করেছিলেন। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি। এ বিষয়ে জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি অধিক কিছু জানে না। তবে কিয়ামত খুব বেশি দূরে নয়, বরং তা অচিরেই সংঘটিত হবে। কোরআন ও হাদিসে এমন বক্তব্যই পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব। আপনি তো জানেন না কিয়ামত হয়তো অতি নিকটবর্তী হয়ে পড়েছে। ইখতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। কিয়ামত আসন্ন, আর চন্দ্র বিদীর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ও কিয়ামত দুটোই পাশাপাশি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিও কিয়ামত এভাবে প্রেরিত হয়েছি। তিনি দুটি আঙ্গুল পাশাপাশি রেখে ইঙ্গিত করেন। প্রশ্ন হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের পর তো 1400 বছর চলে গেল, তাহলে ব্যাপারটি কি? তার উত্তরে বলা যায়, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। নিশ্চয় আপনার রবের কাছে একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। উল্লেখিত আয়াতে কারিমা দ্বারা বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের পর আমাদের গণনায় 1400 বছর পার হয়ে গেলেও আল্লাহর নিকট এখনও 1.5 দিন পার হয়নি। তাই কিয়ামত নিকটবর্তী একথা মোটেও অমূলক নয়। কিয়ামত সংঘটিত হওয়ার এক মুহূর্ত পূর্বেও কোনো ব্যক্তি বিষয়টি আজ করতে পারবে না, বরং কিয়ামত হঠাৎ করেই সংঘটিত হবে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাআতহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা ওয়া হুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াসিরুন। এমনকি যখন কিয়ামত আকস্মাৎ তাদের নিকট এসে যাবে, তারা বলবে, হায় আফসোস, এ ব্যাপারে আমরা কতই না ত্রুটি করেছি। তারা তাদের বোঝা স্বীয় পিঠে বহন করবে। শুনে রাখো, তারা যে বোঝা বহন করবে তা বড়ই নিকৃষ্ট বোঝা। হাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। তারা কি শুধু কিয়ামতের অপেক্ষা করছে, যা তাদের নিকট হঠাৎ করে হাজির হবে আর তারা টেরও পাবে না? কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, তখনও মানুষেরা তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত থাকবে। হয়তো পাওনা দেনা নিয়ে ঝগড়াও করতে থাকবে। দোকানপাট, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, স্কুল কলেজ সহ জীবনের সার্বিক কার্যক্রম তখনও চলমান থাকবে। এর মধ্যেই হঠাৎ করে কিয়ামত শুরু হয়ে যাবে। কোনো মানুষ ঘরের বাহিরে থাকলে তার আর ঘরে ফেরা হবে না, শেষ করতে পারবে না তার মুখের অবশিষ্ট জরুরি কথাটিও। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তা'খুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। তারা তো শুধু একটি ভয়াবহ শব্দের অপেক্ষা করছে, যা তাদের পারস্পরিক বাকবিতণ্ডাকালে তাদেরকে পাকড়াও করবে। তখন তারা ওসিয়ত করতে পারবে না এবং তাদের পরিবার পরিজনের কাছে ফিরেও যেতে পারবে না। আর কিয়ামত কল্পনাতীত স্বল্প সময়ের ভেতরে সংঘটিত হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসরি আও হুয়া আকরাবু ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এবং কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারটি চোখের পলকেই ঘটে যাবে, অথবা তার চেয়েও কম সময়ে। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক তার উটনী দহন করবে, কিন্তু পাত্র তার মুখের নিকট পৌঁছার আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। অনুরূপ দু ব্যক্তি কাপড় ক্রয় বিক্রয় করবে, ক্রয় বিক্রয় শেষ হবার আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এমনইভাবে এক লোক তার হাউস মেরামত করতে থাকবে, কিন্তু মেরামত শেষ করে মুখ ফিরবার আগেই কিয়ামত শুরু হয়ে যাবে। আরবে সুর শব্দের অর্থ হল সিংহা, যাকে সহজ বাংলায় সিং বা চঙ্গা বলা হয়। আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিসসালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে মহাপ্রলয় সংঘটিত হবে। এর মাধ্যমে ঘটবে সমগ্র সৃষ্টিকুলের যবনিকা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অনুফিখা ফিস-সূরি যালিকা ইয়াউমুল ওয়াঈদ। এবং সিংহায় ফুৎকার দেয়া হবে, এটা হবে ভয় প্রদর্শনের দিন। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর হলো একটি শিং, তাতে ফুৎকার করা হবে। সিংহে ফুৎকারকারী ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামের আলোচনা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তার ইসরাফিলের ডানে থাকবে জিবরিল ও বামে থাকবে মিকাইল। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্ব নিয়োজিত ফেরেশতা প্রথম দিন থেকেই সিংহা নিয়ে তটস্থ হয়ে অপেক্ষায় আছেন, ভীত সন্ত্রস্ত অবস্থায় আরশের দিকে লক্ষ্য রাখছেন। কখন তাকে আদেশ দেয়া হবে, আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তার দায়িত্ব পালন করবেন। তিনি এমনভাবে তাকিয়ে আছেন, তার চোখ দুটো যেন দুটো ঘূর্ণায়মান নক্ষত্রগুলো। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিংহায় ফুৎকার দাতা ফেরেশতা তার সৃষ্টি লগ্ন থেকে সিংহা মুখে নিয়ে অপেক্ষা করছে। নির্দেশ পাওয়া মাত্রই তাতে ফু দেবে। সিংহায় দেওয়া ফুৎকার শোনার সাথে সাথে মানুষ মরতে শুরু করবে। এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর সিংহায় ফু দেয়া হবে, আর তা শোনা মাত্রই মানুষ সেও গর্দান একদিকে হেলিয়ে দেবে এবং উপর দিকে উঠাবে, অর্থাৎ মৃত্যুবরণ করবে। সর্বপ্রথম যে ব্যক্তি সিংহার আওয়াজ শুনবে সে হবে ওই ব্যক্তি যে তার উটের হাউজ মেরামত করতেছিল। সে আওয়াজ শোনা মাত্রই মরে যাবে এবং মানুষও মরে যাবে। আর যেদিন সিংহায় ফুৎকার করা হবে সে দিনটি হবে জুমাবার। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, কিয়ামত জুমাবারেই সংঘটিত হবে। আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার করবেন তখনই কিয়ামত শুরু হয়ে যাবে। আর এই কিয়ামত সংঘটিত করার জন্য ইসরাফিল আলাইহিস সালাম কতবার সিংহায় ফুৎকার করবেন তা নিয়ে উলামাগণের দুরকম বক্তব্য পাওয়া যায়। কতিপয় আলেম বলেন, ইসরাফিল আলাইহিস সালাম মোট দুবার সিংহায় ফুৎকার করবেন। ১. কিয়ামত অনুষ্ঠিত করার জন্য, ২. কবর থেকে পুনরুত্থিত করার জন্য। পবিত্র কোরআনে এসেছে, অনুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহু সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আর সিংহে ফুৎকার করা হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে সকলে বেহুশ মরে যাবে। তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বাঁচিয়ে রাখবেন। অতঃপর আবার সিংহে ফুৎকার করা হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। আরেকদল আলেম বলেন, ইসরাফিল আলাইহিস সালাম মোট ৩ বার সিংহে ফুৎকার করবেন। বিহ্বলতার ফুৎকার, বেহুশ অর ফুৎকার, পুনরুত্থানের ফুৎকার। এই মতামত প্রদানকারী আলেমগণ উপরে উল্লেখিত আয়াতের সাথে নিচের এ আয়াতটিরও উল্লেখ করেন। পবিত্র কোরআনে এসেছে, ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। যেদিন সিংহে ফুৎকার করা হবে, অতঃপর আকাশ ও জমিনে যারা আছে সকলে ভীত বিহ্বল হয়ে পড়বে, তবে আল্লাহ যাকে চান সে ব্যতীত। সিংহে ফুৎকারের সংখ্যা নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিংহায় ৩ বার ফু দেয়া হবে, ভীতির ফুৎকার, মৃত্যু হওয়ার ফুৎকার এবং জগতের প্রভুর সম্মুখে দণ্ডায়মান হওয়ার ফুৎকার। প্রথম মতামত প্রদানকারী আলেমগণ বলেন, একই ফুৎকার, অর্থাৎ এ ফুৎকারটি লম্বা সময় ধরে চলমান থাকবে। প্রথম পর্যায়ে ভীতিকর অবস্থা তৈরি হবে এবং এ ফুৎকারের শেষ পর্যায়ে সকলেই বেহুশ হয়ে যাবে তথা মৃত্যুবরণ করবে। দ্বিতীয় মতামত প্রদানকারী আলেমগণ বলেন, প্রথম ফুৎকারের সাথে সাথে জালজালা বা মহাকম্পন শুরু হয়ে যাবে। পৃথিবীর এমন বিস্ময়কর কম্পন কোনো মানুষ কখনো কল্পনাও করেনি। এ কম্পনের ভয়াবহতা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে লোক সকল, তোমাদের পালনকর্তাকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন বড়ই ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তন্যধাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে এবং মানুষকে তুমি দেখবে মাতাল, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর আযাব বড়ই কঠিন। প্রথম ফুৎকারের পর পৃথিবীতে তৎকালীন সময়ে বেঁচে থাকা
ছোট ছোট বাচ্চাদের জীবনচিত্র পাল্টে যাবে। ছোট ছোট বাচ্চারা বড় হয়ে যাবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। অতএব তোমরা কিভাবে রক্ষা পাবে যদি তোমরা সেদিনকে অস্বীকার করো, যে দিনটি বালকদেরকে বৃদ্ধা বানিয়ে দেবে। এ প্রসঙ্গে সূরা জিলজালে আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে এবং জমিন তার বোঝা বের করে দেবে, আর তখন মানুষ বলবে, এর কি হল? প্রথম ফুৎকারের পর আল্লাহ জমিনকে এমন একটি ধাক্কা দেবেন যে ওই ধাক্কায় জমিনের সর্বাঙ্গ ফেটে খান খান হয়ে যাবে। জমিনের মধ্যস্থিত যত খনিজ পদার্থ রয়েছে সবগুলো বের হয়ে যাবে। মানুষ এ অবস্থা দেখে শুধু বলবে, জমিনের কি হল, জমিনের কি হল? তবে বলাটা জিজ্ঞাসার ভঙ্গিতে হবে না, বরং মাতাল যেমন নিজে নিজে কথা বলে, তখন মানুষগুলো মদ পান না করেও মাতালের মতো কথা বলবে। কোনো অন্তরঙ্গ বন্ধু তার বন্ধুর সাথেও কথা বলবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আর বন্ধু বন্ধুকে প্রশ্ন করবে না। কিয়ামত দিবসের ভূমিকম্পের ভয়াবহতা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বড়ই ভয়ঙ্কর। এ আয়াতাংশ দ্বারা অনুমিত হয় যে এটা সাধারণ কোনো ভূমিকম্প নয়, এটা হবে ধ্বংসলীলার সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প। সর্বোচ্চ মাত্রা বলতে রিখটার স্কেলের ১০০ মাত্রার ভূমিকম্পকে বোঝানো হয়, যদিও রিখটার স্কেলের সর্বোচ্চ কোনো মাত্রা নেই। ইসরাফিল আলাইহিসসালাম যখন সিংহায় দ্বিতীয়বার ফুৎকার করবেন, তখন আকাশ ও জমিনে যত অধিবাসী রয়েছে সকলে মৃত্যুবরণ করবে, তবে আল্লাহ যাদেরকে বাঁচিয়ে রাখতে চান তারা ব্যতীত। অর্থাৎ দ্বিতীয় ফুৎকারের পর কোনো জীব বেঁচে থাকার কোনো পরিবেশই থাকবে না, কেননা তখন আকাশ ফেটে যাবে, সমুদ্রের তলদেশ বিদীর্ণ হয়ে যাবে, পৃথিবীর উপর গ্রহ নক্ষত্র তারকারাজি আশ্রে পড়বে, তামাম জমিন অগ্নিগোলকে রূপান্তরিত হবে। তখন শুধু জীব নয় বরং সকল মাখলুকই ধ্বংস হয়ে যাবে। পবিত্র কোরআনে এসেছে, ইদাস সামা ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে এবং যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে এবং যখন সমুদ্রের তলদেশ ফাটিয়ে ফেলা হবে। ইযাশ শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুইয়িরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। যখন সূর্য গুটিয়ে নেওয়া হবে এবং তারকারা চারদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে এবং পর্বতমালাকে অপসারিত করা হবে এবং সমুদ্রগুলোতে আগুন ধরিয়ে দেয়া হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল রিহিনিল মানফুস। যেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে এবং পাহাড়গুলো হবে ধ্বনিত রঙিন পশমের মতো। ইয়াউমা নাতুইয়িস সামা কাতাইয়িস সিজিল লিল কুতুব। যেদিন আমি আকাশকে এমনভাবে গুটিয়ে ফেলব যেমন বান্ডেলের মধ্যে লিখিত কাগজ গুটিয়ে ফেলা হয়। আকাশ ফেটে যাওয়া এবং তারকারাজির জমিনের দিকে ছিটকে পড়ার অর্থই হল মহাবিপর্যয় সংঘটিত হওয়া। আকাশের অস্তিত্ব যখন থাকবে না, তখন মহাবিশ্বের অস্তিত্ব কল্পনাহীন। ওই মুহূর্তে সকল জীবই মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য, বিশেষত পৃথিবীর জীবজন্তুসমূহ, কেননা আকাশ থেকে তারকারাজির পতন হওয়া মানে কোনো সমগ্র পৃথিবীটা আগুনের কুণ্ডলিতে পরিণত হওয়া। কেননা এক একটা তারকা নিজে বিশাল আগুনের কুণ্ডলী। পৃথিবী ধ্বংসের জন্য শতকোটি তারকা পৃথিবীর উপর আশ্রে পড়ার প্রয়োজন নেই, বরং শুধু সূর্য তার কক্ষপথ থেকে পৃথিবীর কিছুটা কাছাকাছি আসলেই এ পৃথিবী জোরে পুড়ে ভস্মীভূত হতে বেশিক্ষণ লাগবে না। সূর্য হল পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড়। সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রা হল ৫,৫০০ ডিগ্রি সেলসিয়াস, আর তার মূল কেন্দ্রের তাপমাত্রা ১,৪০,০০,০০০ ডিগ্রি সেলসিয়াস। তা থেকে আমরা পাই মাত্র ৩০-৩৫ ডিগ্রি সেলসিয়াস। এ বিশাল আকৃতির অগ্নিকুণ্ড সমৃদ্ধ সূর্য পৃথিবীর উপর আশ্রে পড়লে পৃথিবী জ্বলে পড়ে ছাই হতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে। আগুনের যে উত্তাপ দ্বারা লোহা গলিয়ে রড বানানো হয়, সে উত্তাপ হল ১,৫৩৮ ডিগ্রি সেলসিয়াস। মাত্র ১৫৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি লোহা গলে মোমের মতো হয়ে যায়, তাহলে ১,৪০,০০,০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে সূর্য যখন পৃথিবীর ওপর আশ্রে পড়বে, তখন পৃথিবীর কি অবস্থা হবে? তবে হ্যাঁ, আল্লাহ তাআলা চাইলে তখনও তার যে কোনো সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে সক্ষম। তাফসিরে কুরতুবী প্রণেতা বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
অতঃপর আকাশ ও জমিনে যারা আছে সকলে মৃত্যুবরণ করবে, তবে আল্লাহ যাকে চান সে ব্যতীত। এ আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখনও বেঁচে থাকবে জিবরিল, মিকাইল, আরশ বহনকারী ৮ জন ফেরেশতা, মালাকুল মউত ও ইসরাফিল আলাইহিস সালাম। তাদের মধ্যে সবার পরে জিবরিল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন। তাফসিরে কুরতুবী প্রণেতা আরও বলেন, তখন শুধু ৪ জন ফেরেশতা জীবিত থাকবে। তারা হলেন জিবরিল, মিকাইল, ইসরাফিল ও মালাকুল মউত। অর্থাৎ আরশ বহনকারী ফেরেশতাগণ পূর্বে মরে যাবে। এরপর যে আল্লাহ তাআলা মালাকুল মউতকে লক্ষ্য করে বলবেন, ইয়া মালাকাল মউতি মান বাকিয়া মিন খালকি ওয়া হুয়া আ'লামু। হে মালাকুল মউত, আমার সৃষ্টির মাঝে কে জীবিত আছে, যদিও তিনি তা ভালোই জানেন। তখন মালাকুল মউত উত্তরে বলবেন, হে রব, জিবরিল, মিকাইল, ইসরাফিল ও আপনার দুর্বল বান্দা মালাকুল মউত এখনও জীবিত রয়েছে। তখন আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল ও মিকাইলের জান কবজ করো। তারপর বলবেন, হে মালাকুল মউত, তুমিও মরে যাও। অতঃপর মালাকুল মউতও মরে যাবে। তারপর আল্লাহ তাআলা জিবরিলকে লক্ষ্য করে বলবেন, হে জিবরিল, আর কে জীবিত আছে? তিনি বলবেন, বরকতময় মহামহিম সম্মান ও ইজ্জতের মালিক, আপনি তো চিরস্থায়ী সত্তা এবং মৃত্যুর জন্য অপেক্ষমান ধ্বংসশীল জিবরিল বেঁচে আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে জিবরিল, তোমাকেও মরতে হবে। অর্থাৎ তখন জিবরিল আলাইহিস সালামও মৃত্যুবরণ করবেন। শুধুমাত্র বাকি থাকবেন বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ। পবিত্র কোরআনে এসেছে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহর সত্তা ব্যতীত সবকিছুই ধ্বংস হবে, বিধান শুধুই তার এবং তার দিকেই তোমরা প্রত্যাবর্তিত হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ধরাধামে যা আছে সবই ধ্বংসশীল, একমাত্র আপনার মহাসম্মানিত ও মহিয়ান রবের সত্তাই বাকি থাকবে। ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয়বার সিংহে ফুৎকারের পর এক পর্যায়ে এক আল্লাহ ব্যতীত আর কেহই বাকি থাকবেন না। শুধুমাত্র আল্লাহ তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম অনাদি, তিনি শেষ অনন্ত, তিনি প্রকাশ্যমান এবং তিনি অপ্রকাশ্যমান এবং তিনি সব বিষয়ে সম্যক পরিজ্ঞাত। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনান নাখফাতাইনি আরবাউনা সানাহ। দুই ফুৎকারের মাঝে ব্যবধান হবে ৪০ বছর। অর্থাৎ সবকিছু ধ্বংসের পর তৃতীয় ফুৎকারের পূর্বে ৪০টি বছর এভাবে চলে যাবে। তখন এক আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখু ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর আবার সিংহে ফুৎকার করা হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। ওয়াইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এবং যখন কবরসমূহ উন্মোচিত করা হবে, তখন প্রত্যেক মানুষ জেনে নেবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিনি ওয়া মা হুম আনহা বিগাইবিন। তারা বিচার দিবসে তথা হাসরের মাঠে প্রবেশ করবে এবং তারা সেখান থেকে অনুপস্থিত থাকবে না। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যেদিন সিংহে ফু দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে। অতঃপর আবার সিংহে ফুৎকার করা হবে, অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার সিংহে ফুৎকার করবেন। একথা দ্বারা বোঝা যায়, মহাপ্রলয়ের পর আল্লাহ তাআলা আবারও তার ইচ্ছা অনুযায়ী বিভিন্ন মাখলুক সৃষ্টি করবেন ইসরাফিল আলাইহিস সালাম এবং তার সিংহাকেও। তিনি সিংহে ফুৎকার করলে তখন সকল মানুষ তাদের স্বীয় কবর থেকে উঠে দাঁড়াবে। এটাই হল কিয়ামতের মূল পর্ব। আরবি কামা ইয়াকুমু কিয়ামান শব্দের অর্থ হল দণ্ডায়মান হওয়া। কমন শব্দমূল থেকে কিয়ামা শব্দটি এসেছে, অর্থাৎ মানুষ ও জিনেরা হিসাব দেওয়ার জন্য স্বীয় কবর থেকে উঠে আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হবে। মানুষেরা তাদের কবর থেকে উত্থিত হয়ে ৩টি অবস্থায় হাসরের মাঠের দিকে অগ্রসর হবে। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষগুলোকে ৩ ভাগে ভাগ করে একত্রিত করা হবে। এক দল কবর থেকে উঠে হাঁটতে হাঁটতে আসবে, দ্বিতীয় দল কবর থেকে উঠে আরোহিত অবস্থায় আসবে, তৃতীয় দল কবর থেকে উঠে উল্টে যাবে, চেহারার ওপর ভর করে আসবে। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, তারা নিজেদের চেহারার ওপর ভর করে হাঁটবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় যিনি তাদেরকে ২ পায়ের ওপর ভর করে চালাচ্ছেন, তিনি মুখের ওপর ভর করেও চালাতে সক্ষম।
উল্লেখিত হাদিস দ্বারা বোঝা যায় প্রথম দল হবে পদাতিক, অর্থাৎ তারা পায়ে হেঁটে হাসরের ময়দানের থেকে অগ্রসর হবে। দ্বিতীয় দল বড়ই সৌভাগ্যবান মানুষ, তারা কবর থেকে উঠে দেখতে পাবে কবরের পাশে আল্লাহ তালার পাঠানো বাহন দাঁড়িয়ে আছে। তারা এই বাহনে আরোহণ করবে। বাহনটি সরাসরি আরশের নিচে গিয়ে থামবে, তারা আরশের ছায়ার নিচে বসবে। আর তৃতীয় দলটি বড়ই হতভাগা, তারা কবর থেকে বের হওয়ার সাথে সাথে উল্টে যাবে। তাদের পা চলে যাবে উপরের দিকে, মাথা চলে যাবে নিচের দিকে। তারা তাদের মুখের ওপর ভর করে চলতে থাকবে। তারা বিচারের মূল পর্বে অংশগ্রহণ করতে পারবে না, তাদের জন্য মিজান এর ব্যবস্থায় রাখা হবে না। তারা পাপিষ্ঠের দল, ফেরেশতাগণ তাদের অবস্থা দেখে তাদেরকে চিনে নেবে এবং মিজানের নিকট পৌঁছার পূর্বেই পাকড়াও করবে। আল্লাহ তাআলা বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন। অপরাধীদের চেহারা দেখেই তাদের পরিচয় পাওয়া যাবে। অতঃপর তাদের কপালের চুল ও পায়ের তলায় একসাথে ধরা হবে, বলা হবে, এটাই জাহান্নাম, তাতে প্রবেশ করো। যা পাপিষ্ঠরা অস্বীকার করত, তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে। উল্লেখিত আয়াতে কারিমাগুলো দ্বারা বোঝা যায়, যারা উল্টো হয়ে মুখের ওপর ভর দিয়ে চলবে, তারা যে পাপিষ্ঠ তা চিনতে ফেরেশতাদের দেরি হবে না। তারা তাদের কপালের চুলের গোড়ায় ও পায়ের তলাতে ঝাপটে ধরে গোলাকৃতির বানিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তাদের হিসাব নিকাশের কোনো প্রয়োজন নেই, তারা বিনা হিসাবে জাহান্নামে হয়ে যাবে। পবিত্র কোরআনে এসেছে, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। তারাই সে লোক যারা তাদের রবের আয়াতসমূহ ও তার সাথে সাক্ষাতের দিনকে অস্বীকার করত, ফলে তাদের ভালো কর্মগুলো বাতিল হয়ে গেছে। তাই কিয়ামতের দিন তাদের জন্য আমি মিজান দাঁড় করাব না। এ আয়াতের ব্যাখ্যায় তাফসিরে হাজেন প্রণেতা বলেন, আল্লাহ তাদের জন্য দাঁড়িপাল্লা দাঁড় করাবেন না। দাঁড়িপাল্লা তো শুধু মুমিনদের মাঝে যারা সওয়াব ও গুনাহের অধিকারী তাদের জন্য দাঁড় করানো হবে, যেন তিনি নেক ও পাপের পরিমাণ ওজন করার মাধ্যমে তাদেরকে পৃথক করতে পারেন। যদিও আমাদের দেশে বিনা হিসেবে জান্নাতি হওয়ার আলোচনা খুব শোনা যায়, কিন্তু কিছু লোক যে বিনা হিসেবে জাহান্নামী হবে এ আলোচনা খুবই কম শোনা যায়।